আবু সাইদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি, নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে, আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে, এই কথাটা যে বলেছে ও যদি তওবা না করে ওর ঈমান চলে গেছে। কারণ এই যে শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না। এ কত দামি শব্দ জানেন? মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে জানিয়েছেন, এই মুখ দিয়ে কোনোদিন এই কথা বলবি না যে আবু সাইদ এমনি মারা গেছে, না ও শহীদ হয়েছে। ও মরে গেছে জীবনও বলবি না, ও জিন্দা। বাল আহয়াউন, শুধু জিন্দা না। আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যেহেতু ধারণার একটা জগৎ আছে, মনের একটা জগৎ আছে, ধারণা করতে পারে মানুষ যে মনে হয় মরে গেছে। আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমি তো বাস্তব কথা বলছি, ভালোভাবে খেয়াল করেন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না, মুখ দিয়ে তো কোনোদিন বলবেই না, ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে। ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে। খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোশত তৈরি হয় না, হয় না? বলেন না কেন? এটার প্রমাণ গায়বান্দারে সাব্বির নাকি জানো, সাকিব। কবরে দেওয়ার 1 মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায়, বলেন তো সে যদি খাবার না খাবে শরীরে রক্ত পেল কোথায়? নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শহীদ হন তাকে 70 টুকরা করেছিল কাফেররা। এত রাগ ছিল তার উপরে, তার লজ্জা স্থান পর্যন্ত কেটে 3 টুকরা করেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, নিয়ে আসো লাশের টুকরাগুলো। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ি মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল, বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায়। নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন, মাবুদ, আমার চাচা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি। তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাচা হামজার উপরে রাজি হয়ে যাও। ও গাইবান্দাবাসী, নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচার পক্ষে কথা বলতে পারে, আল্লাহ নারাজ হয়ে যাবে? বলেন। মদিনাতে একবার ঢল হয়েছিল 30 বছর পর, বিশাল আকারে ঢল। এ ঢলে হযরতে হামজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে, মুরব্বী। রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে 30 বছর আগে উহুদের ময়দানে নবীজির চাচা হযরতে হামজা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। উনি যদি খাবার না খাবেন 30 বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে কোত্থেকে? এজন্য বাংলার জনগণ সাবধান, মুখ দিয়ে তো বলবেনই না, ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল মারা গেছে